তিনি অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়ে আছেন। আমি তাকে নিজে ধরে ঘর থেকে কিন্তু বের করে এনেছি। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ হতে পারে আপনার এই একটা শেয়ারের মাধ্যমে একজন হতদরিদ্র মানুষ তার পেটের একটু খাবারের ব্যবস্থা হয়ে যেতে পারে, তার একটু চিকিৎসার জন্য একটু সহযোগিতা হতে পারে। সে আসলে এমনই অসহায়ের মধ্যে রয়েছে, সেটা কিন্তু আমি দেখলাম অলরেডি। আমি তার ঘরের মধ্যে গিয়ে দেখেছি তিনি অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়ে আছেন। আমি তাকে নিজে ধরে ঘর থেকে কিন্তু বের করে এনেছি। আসলে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব, সেটা হলো একজন মানুষ কিভাবে তার খাবারের ব্যবস্থা হয় এটা কিন্তু সকলের চিন্তা করা দরকার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার প্রতিবেশী যদি কেউ না খেয়ে মারা যায় তাহলে কিন্তু তোমাকে জবাবদিহি করতে হবে। সেজন্য যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনাদের সহযোগিতার হাতকে একটু বাড়িয়ে দিবেন। কারণ হচ্ছে একজন বৃদ্ধ মানুষ, তার ছেলে আছে কিন্তু সে থাকে ঢাকায়, তাকে ওইভাবে দেখাশোনা করতে পারে না। আসলে তার এখন চিকিৎসার দরকার, সেটা কিন্তু তার যোগাযোগ করা বা তার সাথে যোগাযোগ করার মতো তার কোনো ক্ষমতা এখন সে হারিয়ে ফেলেছে। সেজন্য আমরা আলোকিত জীবন সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি এবং তাকে দেখলাম তিনি অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়ে আছেন। অত্যন্ত কষ্টে তার জীবন যাচ্ছে, অত্যন্ত কষ্টের মাধ্যমে তিনি কিন্তু বিছানায় শুয়ে আছেন। একদিন খেয়েও থাকেন, পরের দিন কিন্তু সে না খেয়েও থাকে, এরকম অবস্থা আমি দেখেছি। এবং তার কাছ থেকে আমরা একটু শুনতে চাই তিনি কী অবস্থার মধ্যে আছেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বানাত আলী মাস্টার। আপনি কি করেন? আমি মাস্টারি করছি। ও আচ্ছা, কি মাস্টারি করেছেন এটা আপনি? জ্যাকেট মাস্টার। ও জ্যাকেট মাস্টারি করেছে। আসলে জ্যাকেটের মাস্টারি করেছে, সেটা হলো অর্থাৎ নকশা কাঁথা। এটা কিন্তু আমাদের দেশ থেকে প্রায় উঠে গেছে, তাঁত খুঁটা সব বন্ধ হয়ে যাওয়ার কারণে ওনার কিন্তু কর্মটা এখন সে হারিয়ে ফেলেছে। আসলে উনি একটা সময় অনেক ভালো চলতো, কিন্তু এখন সে তার যে দুরবস্থা হয়েছে সেটা হলো তার প্রতিদিন কিন্তু তার ওষুধ কেনার জন্য টাকার অনেকগুলি প্রয়োজন এবং তেনার খাবার কিন্তু তেনার আসলে অনেক প্রয়োজন, কিন্তু সেটা খেতে পাচ্ছে না। আসলে আমি তেনাকে জিজ্ঞাসা করবো তিনি কতটুকু কীভাবে আছেন। তো দুপুরে কি খেয়েছেন? আমি দুপুরেও কিছুই খান না এখনো? সকালে কি খেয়েছেন? সকালে ভাত খেয়েছি। কি ভাত খেয়েছেন? গরম ভাত। ও গরম ভাত খেয়েছিল সকালে, এখনও কিন্তু খায়নি। প্রায় বেলা কিন্তু 3:30টার মতো বেজে গেছে, এখনও কিন্তু সে আসলে খানা খেতে পারে নাই। আসলে ঘরে যদি চাউল না থাকে, ডাউল না থাকে, তাহলে সে খাওয়া কিন্তু সম্ভব হবে না। তাহলে এই সমস্ত ব্যক্তিদের কিন্তু অবশ্যই সহযোগিতা করার দরকার আমাদের। সেজন্য আমরা চেষ্টা করব আর কি ওনাকে সহযোগিতা করার জন্য। এবং যারা প্রবাসীতে রয়েছেন, যারা শিল্পপতি রয়েছেন, তারা এই সমস্ত ব্যক্তিকে একটু সহযোগিতার হাতকে আপনি একটু বাড়িয়ে দিন, প্লাস তাদেরকে একটু সহযোগিতা করুন, এটা আমি আশা করতেছি আর কি। তো আসলে ওনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি তিনি আমাদের কাছে আপনাদের কাছে কী চাই একটু বলুন। আমার চিকিৎসা পাতি বড় আর চাই হাত হাইট করে পারি না, পরে থাকি। এই জন্য আমি খুব কষ্টের মধ্যে আছি। খুব কষ্ট। দেখেন উনি কিন্তু অলরেডি আসলে যার পেটে ক্ষুধা তিনি কিন্তু আসলে অলরেডি কেঁদে ফেলেছেন যে আসলে ক্ষুধার যন্ত্রণা যখন মানুষের শুরু হয়ে যায় সে কিন্তু আর চোখে পানি রাখতে পারে না। আসলে বিধা আমি দেখতে পেলাম যে তিনি খাবারের কারণে কিন্তু সে অসহায় অবস্থা পড়ে আছে। উনি বলেছে যে আমাকে যদি এখনও যদি কেউ 3 বেলা খেতে দিত তাহলে কিন্তু আমি কাজ করতে পারতাম এবং চলাফেরাটা আমার জন্য সুবিধা হতো এবং আমি কিন্তু নামাজ পড়তে যাইতাম মসজিদে আর কি। উনি একটা সময়
মসজিদের অনেক দায়িত্ব পালন করেছে, প্লাস তিনি কিন্তু প্রত্যেক জুমাতে কিন্তু নামাজ পড়তে গেছেন, কিন্তু আসলে পেটে খাবার না থাকার কারণে সে দুরবস্থা পর্যন্ত পড়ে গেছে, পুরো শরীরটা কিন্তু তার দুর্বল হয়ে পড়ে গেছে। সেজন্য আর কি ওনার খাবারের ব্যবস্থা আমরা করে দেই। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই যা যা খায়ের দান করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।